আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুরে জুট ব্যবসা, জুট ব্যবসার আধিপত্য দখল করতে জুট ব্যবসার দখল করার জন্য বিএনপির ২ গ্রুপে মারামারি লাগছে। হ্যাঁ বলতেছে আমি নেবো, সে বলতেছে আমি নেবো। আওয়ামী লীগের নেতাকর্মীর অবস্থা কি আপনারা ভুলে গেছেন? আমি গাজীপুরের বিএনপির যারা আছেন বড় পর্দায় তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আওয়ামী লীগের যে এই যে অবস্থা আজকে, এত এত সাম্রাজ্যের অবস্থা আপনারা ভুলে গেলেন, ভুলে গেছেন। আপনারা মনে করতেছেন যে শুধু মানুষ সংগ্রাম আওয়ামী লীগের লেগে করছে, আমরা এগুলো করবো না। আর মানুষের জিনিস দখল করে খাওয়া কি কোনো বালা কাম? চুরি করে খাওয়া কি কোনো বালা কাম? যেই ২ গ্রুপ ঝগড়া লাগছেন, আমি আপনার গোটে জিগাই, এই চুরি করার চেয়ে চৌরাস্তার মোড় বইয়েন মানুষ ভিক্ষা দিব না এমনি গোটে। যারা করছেন এদের দৃষ্টান্ত শাস্তি দাবি জানাই। আমি একজন বিএনপি সমর্থক, রাজনীতিবিদ হতে চাই না, কিন্তু যারা করছে যে গাজীপুরে যারা এই জুট ব্যবসা নিয়ে এই যে গন্ডাগোল করছে, বিভিন্ন মোটরসাইকেল গাড়ি গুড়ি ফোরাইছে, এদের কঠিন শাস্তির দাবি দেওয়ায় বুইলা যায়েন না, বুইলা যায়েন না যে এই সংগ্রামের কথা। এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম কিন্তু ঘুমায় গেছে কেনা। সুতরাং তেরিং বেরিং করেন না, আসেন সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ করি। আপনি ব্যবসা করবেন, আপনার কর্মী আরেকজন ব্যবসা করবে, সবাই ব্যবসা করবেন। এখানে আপনার আরেকজনের সম্পদ দখল কইরা সে যদি অপরাধী হয় রাষ্ট্রের কাছে দিয়ে দিবেন। এই সম্পদ রাষ্ট্রে নিয়ে যাবে। আপনি আওয়ামী লীগের নেতা, আপনি এত বিএনপির নেতা, আপনি দখল করবেন, এটা কোন ধরনের আইন হবে? আর আপনারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি লেগে দিছেন। আমি খবরটা দেখছি, এটার তীব্র নিন্দা জানাই এবং গাজীপুরের যারা বিএনপির আছেন এটা সঠিকভাবে তদন্ত করে এদেরকে বিচারের আওতায় আনেন, এদেরকে বিচারের আওতায় আনেন। আমি দাবি জানাই যে বিএনপির যারা এইগুলো করছে, আবার কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ বিএনপির নাম নিয়ে সুন্দর কাজ করতেছে, হেরা এদেরকে এই প্রশ্রয় দিতেছে। খারাপ যদি প্রশ্রয় দেন তাহলে আপনি নিজেও খারাপ। সুতরাং মনে রাখেন, আপনাদেরকে বলি যে এই সমাজ, এই তরুণ প্রজন্ম কিন্তু ঘুমায় যায় নাই, এই তরুণ প্রজন্ম ঘুমায় নাই। দললে কাপড় থাকতো না পিন্দন, আওয়ামী লীগকে তেমন কিছু করে নাই এখনো, যার তারপর ভাগছে। আওয়ামী লীগের নেতারা তো কইতো যে একদিকে কত লক্ষ মানুষ মারা যাবে, সেই তুলনায় মরছই না, কিছুই করে নাই। ভাববেন না যে আমরা ওটা ছাইরা দিব। ভালো হওয়ার চেষ্টা করেন, খাইটটা খাইন, সন্তানরে কই তারবেন, ক্ষমতাত গেলে কই তারবেন যে মারে বাবারে তোর লাগে আমি কষ্ট করে উপার্জন করছি, নেতাগিরি কইরা, চুরি কইরা, দখলদারি কইরা কামাই করি নাই, যে করুণ সময় যদি ক্ষমতা না থাকে তখন কুত্তার মতো পালাইতে হবে। সুতরাং বলতে চাই যে ভালো উপার্জন করেন, আপনার সন্তানের মুখে হারামের টাকা না তুলে দিয়া ভিক্ষা করে ভালো টাকা এনে তুলে দেন। যারা করতেছেন তাদেরকে বলি, সন্তানের মুখে, বউর মুখে যে খাবার দেন হারামের টাকা, এই তো বাবা আপনারে দিতে হইব, তাদের না। মরলে আপনার বউ আর সন্তান লগে যাইব না, এটা মনে রাখেন। তো সুতরাং যারা আছেন আজকে সামনে রাজনীতি করবেন, রাজনীতি করেন, ভালো হন, নিজেদেরকে বদলান, মানুষের স্বার্থে কাজ করেন, মরলে ভালোবাসা পাইবেন। আর নাহলে আওয়ামী লীগের মতন শুরু হইব আলহামদুলিল্লাহ কোয়া। যদি আলহামদুলিল্লাহ চান, করতে চান করেন, এমন কোন একদিন পরে কুত্তার মতন দৌড় পারবেন, ফলাইবেন দেশ থেকে। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আশা করি বিএনপি যারা করছেন এগুলো সঠিক তদন্ত করেন, এদের বিচারের আওতায় আনেন। আর নাহলে আইয়া জাতির কাছে ক্ষমা চান যে আমরা ভুল করছি, যে এইটা আছে আমরা, আপনারা এগুলো দিয়ে দেন, পরে আপনারা নতুন করে ব্যবসা শুরু করেন, সমস্যা কি? আপনারা ব্যবসা করেন, আরেকজনের দখল কেন করবেন? আপনারা সবাই মিলেই ব্যবসা করেন। আপনি একলাই পুরো রাষ্ট্র নিয়ে যাবেন, টিয়া কি কয়বারও নেবেন? কয়বারও নেবেন টিয়া? গাজীপুরে বহুত মানুষ আছে। আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি করবেন দেখা শুধু আপনিই যে এই জুট ব্যবসা করবেন, আরো বেড়া কি, আরো বেড়ান আছে না? সবাই মিল্লা যে যতটুকু পারে করবেন। কিন্তু এইভাবে কারো জায়গা দখল কইরা, কারো সম্পত্তি দখল করে করলে এটা তো হতে পারে না। আর এটা কি ভালো মানুষের কাম? হ্যাঁ? আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, ভালো থাকবেন।